জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবে আর কি বলতে থাকবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকতে থাকবে আর কি বলতে থাকবে। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতবাসীরা ওয়ানাদা আসহাবুল জান্নাত, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা, আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন, অর্থাৎ আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা কি সত্য করেছে কিনা? তখন ক্বালু নাআম, তারা বলবে হ্যাঁ করেছে, আমাদের রব সত্য করেছে। কি? ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন সাহেব, ঘোষণাকারী ঘোষক, সে ঘোষণা দিতে থাকবে, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, লানত কাদের উপর? জালেমদের উপর। প্রিয় ভাইরা আমার, এবার জান্নাতীরা তো জাহান্নামীদেরকে সম্বোধন করে বলতেছিলেন, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলে শুনেন। জাহান্নামীরা বলে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলতে থাকবে, আফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতি ভাইরা গো, তোমরা একটু আমাদের দিকে নজর দাও না, আমাদেরকে যেইভাবে পোড়ানো হচ্ছে, যেইভাবে গলানো হচ্ছে, কমপ্লিট দেহকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মুহূর্তের মধ্যেই গলে মোমের মতো শেষ হয়ে যা, নিঃশেষ হয়ে যা। এই দৃশ্য যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে আর বলতে থাকবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আল্লাহ পাক যেই দুইটা নিয়ামত দিয়েছে আমাদেরকেও একটু দাও না, আন্নাফিদু আলাইনা মিনাল মা, আমাদের একটু অনুগ্রহ করো, আমাদের যে অবস্থা একটু পানি ছিটা দাও না, আগুনটা নিভে যাবে, স্বস্তি পাবো। কে বলে? জাহান্নামীরা। কাকে বলে? জান্নাতীদেরকে। জান্নাতীদেরকে ভাবে বলতে থাকবে, আন্নাফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপর একটু পানি ছিটিয়ে দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের রব তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমাদেরকে একটু দাও না, খাই। কে বলবে? জাহান্নামীরা। এবার জান্নাতীদের উত্তর কি হবে আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামী কেমন হবে? জান্নাতীরা বলে, ক্বালু ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, হাররামাহুমা, হারাম করেছেন পানি এবং খাবার। কাদেরকে দিয়েছেন? জান্নাতীদেরকে। জান্নাতীরা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য পানি এবং খাবারকে হারাম করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব, যেহেতু রাতের প্রায় 12টা বেজেই গেছে, 11:42। এই সময় আমার রব প্রথম আকাশে চলে এসে বলে, আমার বান্দা, কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। কে গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব।
কার ছেলের বিবাহ হচ্ছে না, কার মেয়ে বিবাহ দিতে পারছো না, আমার কাছে চাও, আমি মাফ করে দিব, ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তো আমি অল্প সময় মৌলিক কিছু কথা বলবো। আপনারা যারা স্টেজে আছেন, বসে আছেন, তারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আল্লাহ যদি চান তাহলে কিছু না কিছু খোরাক হবে ইনশাআল্লাহ। বসবেন তো? সবাই আগায় বসেন। ঠান্ডা? আচ্ছা, তাহলে যে জায়গায় আছেন সে জায়গায় বসেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আশা করি ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন তাফসিরুল কোরআন মাহফিল আজকে, ঠিক না? সোনপচা জামিয়া রাশেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা, এই বিষয়ে যদি আলোচনা করি লম্বা আলোচনা হবে। আপনারা সুপরিচিত ব্যক্তি মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বারকাতুহুম, উনি এমন একজন ব্যক্তি, মানে আল্লাহ তাআলা ওনাকে যেমন মেধা দিয়েছে, তেমন হিম্মত, শক্তি, শ্রম বিনিয়োগ করা, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, সব কিছুই মনে হয় ওনার মধ্যে এই সিফতগুলি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা সবাই মাওলানা আব্দুর রশিদ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার এই শ্রম, মেধা, কষ্ট এবং তার স্বপ্ন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আসলে ওনার ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, সময় এখন আর সময় নাই, এজন্য আর বলতেছি না। শুধু আপনাদের কাছে ওনার ব্যাপারে, ওনার পরিবারের ব্যাপারে, ওনার দুটা ছেলে, তারাও আলেম আলহামদুলিল্লাহ। এই যে যিনি তেলাওয়াত করলেন মাওলানা আতিকুর রহমান সাহেব, চমৎকার তেলাওয়াত, উনি দেশব্যাপী সফর করেন। তো সবাই ওনার পরিবারের জন্য, ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ঈমানের হালতে রাখেন। এবং আজকের বিশেষ করে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান মেহমান, বিশেষ মেহমান, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন এলাকাবাসী, বিশেষ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কারবালা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস সাহেব আব্দুল হান্নান সাহেব, ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, মাশাআল্লাহ বুজুর্গ মানুষ। ওনার দোয়া করে এরপরে আপনারা সবাই যাবেন। জীবনে অনেক সময় নষ্ট করছেন প্রিয় ভাইরা আমার, অনেক সময় নষ্ট করছেন। হয়তো যদি যুবক ভাই যারা আছেন তারা হয়তো যদি মাহফিলে না আসতেন, তাহলে হয়তো নেটে ঢুকে ফেসবুকে, ইন্টারনেটে সময়গুলো পার করে দিতেন, ঠিক কি না? পার করে দিতেন। দেশের যে অবস্থা জানেন না তো, 2 মিনিট দেশের অবস্থা নিয়ে বলি। ভারতে পশ্চিমবঙ্গের মমতাজ নাম শুনছেন? এই মমতাজ বলে বাংলাদেশে শান্তি নাই, এই জন্য শান্তি রক্ষা বাহিনী পাঠাইতে হবে বাংলাদেশে। মোদিকে বলে কেন পাঠাইতে হবে? যে বাংলাদেশে হিন্দুত্ববাদ যারা, তারা শান্তিতে নাই, মুসলমানরা হিন্দুদের উপর টর্চারিং করতেছে। আসলে কি তাই? স্বাধীনতার সময় আমরা তো ঢাকা থাকি, স্বাধীনতার সময় মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? মন্দির পাহারা দিয়েছে। আর এই যে তারা শফিকুল ইসলাম আলিফকে চট্টগ্রামে কোটের ভিতরে গলা জবাই করে হত্যা করেছে, এই দুঃসাহস কোথায় পা? কোথায় পা? অথচ তারা বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে চায়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ আছি কিনা? ঐক্যবদ্ধ আছে কিনা? প্রিয় ভাইরা আমার, যদি ভারতের 28 কোটি লক্ষ মুসলিম নয়, কিন্তু 28 কোটি হিন্দুত্ববাদ যদি একসাথে হয়ে বাংলার 14 কোটি মুসলিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাহলে 14 কোটি মুসলিমের কালিমা শাহাদাতের হাত 28 কোটি হিন্দুত্ববাদের হাতকে ভেঙে চুরে চুরমার করে দেবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখানেই বাতিল আসবে সেখানেই মুসলিমের ঈমানি শক্তি জাগ্রত হয়ে যাবে। এজন্য ঈমানের শক্তি রাসূলের জামানাও ছিল, এখনো আছে। আমরা তো সেই মুসলমান, একজন রক্ত দিলে সেখানে 1000 মুসলিম দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমি এদিকে যাব না, আমি আমার আলোচনা করব। আমি সূরা হাশরের 21 নম্বর আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিস পড়েছি। এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলবো। আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং এই তাফসিরুল কোরআন মাহফিল সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? জানা দরকার আছে না? নবীজি বললেন 2টা কাজ করলেই জান্নাত। কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার মনে রাখবেন কিন্তু, 1 নাম্বার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো জান্নাত লাভের জন্য কয়টি কাজ করতে হবে? নবী বললেন দুইটি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হলো ঈমান আনতে হবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এবং যারা ঈমানের সাথে নেক আমল করবে, ওয়ামিলুস সলিহাত, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে দুইটি কাজ। কয়টি কাজ? দুইটা কাজ যদি কোনো মুমিন দুনিয়ার জীবনে করে চলে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন বান্দা যদি আমি রব আমার সাথে সাক্ষাৎ করতে চাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে তার ফর্মুলা কর্মসূচি কি? ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো ভালো নেক কাজগুলো করে আর আল্লাহর সাথে যেন কাউকে শরীক সাব্যস্ত না করে। পারবেন তো দুইটা কাজ? এক নাম্বার ভালো কাজ করতে হবে, দুই নাম্বার তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। সুতরাং মাজারে গিয়ে যদি বলেন মেরে বাবা हमारे मतलब पूरा कर दो, সন্তান তো নেই, মুঝে এক সন্তান দে দো, और मुज़क्कर हो और मुअन्नस हो। কবরের পাশে গিয়ে সেজদা করলেন, বললেন আমি তো বিবাহ করছি 10 বছর হয়ে গেছে, একটা সন্তান দাও। মাজারে সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছে কে? পর্দা করার বিধান দিয়েছে কে? হজ করার বিধান দিয়েছে কে? যাকাত দেওয়ার বিধান দিয়েছে কে? কিন্তু আফসোস, যদি এখন আমি আপনাদেরকে হাত উঠাইতে বলি, অনেকেই লজ্জা পাবেন, হাত উঠাবো না। যদি আমি বলি আজকে আশারের নামাজ কে কে পড়েন নাই, মাথা নিচ দিক দিয়ে হাত তোলেন, অনেকেই দেখা যাবে, কিন্তু আমি হাত তুলবো না। একজন যুবক যদি প্রকাশ্যে জিনা করে, একজন যুবক যদি প্রকাশ্যে গাঞ্জা খায়, মদ খায়, এই যুবকের কাছে আপনি অভিভাবক মেয়ে বিবাহ দিবেন? কেন দিবেন না? যুবক প্রকাশ্যে গাঁজা খায়, প্রকাশ্যে ছিনতাই করে, এই জন্য আপনি তাকে বিবাহ দিবেন না। কিন্তু একটা যুবক নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম প্রতিনিয়ত অমান্য করতেছে, অথচ এই বেনামাজি যুবকের কাছে আপনারা মেয়ে দিচ্ছেন কিনা? মেয়েও দিচ্ছেন, আবার সাথে যৌতুকও দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এটা কেন হয়? কোরআনের শিক্ষা না থাকার কারণে। আজকে আমরা জামিয়া রশিদিয়া মাদ্রাসায় বসেছি তাফসীরুল কোরআন মাহফিলে। আজকে আধা ঘন্টা 20 মিনিট যতটুকু কথা বলবো কোরআন থেকে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, সূরা হাশরের 21 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই যে কোরআন, এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বিনাশ হয়ে যেত। এই কোরআন এত ভারী, পাহাড় নিতে পারে নাই। কোরআন এত ভারী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আসমানের কাছে আমানত রাখতে চেয়েছিলেন, আসমান নিতে চায় নাই। আল্লাহ কোরআনকে জমিনের কাছে আমানত দিতে চেয়েছিলেন, জমিন নাই। কিন্তু আল্লাহ পাক এমন 3.5 হাত বডিওয়ালা দুর্বল মানুষের উপর কোরআনের ধারক বাহক বহন শক্তি দান করলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা তুলে ধরলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ বলেন মানুষকে আমি দুর্বল করে বানাইছি। কেমন দুর্বল? যেই মানুষটাকে দুর্বল করে বানাইলেন, সেই মানুষটার ইচ্ছা শক্তি দুর্বল হবে না শক্তিশালী হবে? বলেন।
মানুষ যদি দুর্বল হয় তার ইচ্ছা শক্তি কি হবে? দুর্বল হবে। সুতরাং বান্দা অনেক ইচ্ছা করে, দৃঢ় সংকল্প করে, আমি আজ থেকে নামাজ ছাড়বো না, আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না, আজ থেকে সুদ খাবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, জিনা করবো না, অন্যের হক মারবো না, অন্যের সম্পদের আল কেটে নিব না, অন্যের ঘাস কেটে গরুকে খাওয়াবো না, অন্যের জমিনে ছাগল ছেড়ে দিব না। যত সংকল্প করে কিন্তু বান্দার ইচ্ছা ইরাদা কি শক্তি না দুর্বল? দুর্বল। এই বান্দা যদিও সংকল্প করে শক্তিশালী ভাবে, কিন্তু তার ইচ্ছা ইরাদা সব আবার ভেঙ্গে যায়, তোর গিয়া ভেঙ্গে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যত দৃঢ় সংকল্প করলা তোমার সংকল্প ভেঙ্গে গেল, কিন্তু বান্দা আমি রব, আমি রহমান, লা তাকনাতু, আমি এমন রহমান, আমি এমন একটা মেডিসিন ঔষধ তোমাদেরকে দিয়ে দিলাম। এই মেডিসিন যদি শরীরের মধ্যে ছিটিয়ে দাও, তুমি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছো, তোমার হৃদয়ে এমন কোনো জায়গা নাই যেখানে একটু আলো ঢুকবে, শুধু অন্ধকার। আমি রবের কাছে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রব বলেন, তোমার জিন্দেগীর সকল গুনাহ আমি মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করলাম, কেউ নিতে পারলো না, আমি আমার বান্দাদেরকে দিলাম, কিন্তু কোরআন যারা নিয়েছে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে যত ধনী, অনেক ধনী ধনী বাদশা এসেছে, অনেক লাখো কোটি পাতি নেতা এসেছে, বড় নেতা এসেছে, কোটি কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার গাড়িতে ঘুরে, কিন্তু দুনিয়ার 100 200 500 জন মানুষ চেনে না। কিন্তু যে সোলার ঘরে বাস করে, যে টিনের চালে বাস করে, যে ছাউনিতে বাস করে, তিরপলের নিচে বাস করে, সেই ব্যক্তিকে, সেই ছোট শিশুকে 100 200 দেশের মধ্যে কোরআনের হাফেজ বানিয়ে 1 নাম্বার বানিয়ে নিয়ে আসে বাংলাদেশের ছেলে তাকরিম আছে না নাই? সারা বিশ্বের মানুষ চেনে কিসের কারণে? কোরআনের সংস্পর্শ, কোরআনের মহাব্বতের কারণে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন কোথায় থেকে আসলো, কোরআন কিভাবে নাজিল হলো, এই বিষয়ে কিছু কথা বলবো। কোরআন শিখলে কি হবে, কোরআন না শিখলে কি হবে, কোরআন শেখা দরকার আছে না নাই, এই বিষয়ে কথা বলবো। যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম কি, কোরআনের উপর নাম লেখা আছে কোরআনুল কারীম, কোরআনের ভাষায় কোরআন জবাব দিচ্ছে, আমার নাম হচ্ছে, সূরা ওয়াকিয়াতে এসেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, এই কোরআন, কোরআনের পরিচয় দিচ্ছে, আমার নাম কোরআনে কারীম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসিনুল কোরআনিল হাকীম, আমার নাম কোরআনে হাকীম। যদি সূরা বুরুজের মধ্যে বলেন, কোরআন বলে, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। কোরআনকে যদি আবার বলেন, তোমার আরো কোনো নাম আসেনি, কোরআন বলে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আমার নাম কোরআনে আযীম। যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার আরো কোনো নাম আছেনি, কোরআন বলে, হ্যাঁ আমার নাম আছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি, আমার নাম ফুরকান, কোরআন বলে আমার নাম ফুরকান, আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেই। কোরআনকে যদি বলেন, তোমার আরো নাম আছেনি, কোরআন বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন একটা কিতাব যার মধ্যে মহিলাদের কাঁথা সেলাই করা থেকে নিয়ে গণভবনের কার্যক্রম পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত থেকে নিয়ে কৃষক কিভাবে কৃষিকাজ করবে, কিভাবে ধান কাটবে, এইটা পর্যন্ত আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, আমি এই কিতাবের মধ্যে সব কিছু উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার বলেন, কোরআন তোমার আরো নাম আছে নি, কোরআন বলে, আমার নাম আছে জিকির, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, আর সংরক্ষণ আমি নিজেই করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের নাম জানলেন। এবার যদি বলেন, কোরআনকে তুমি কেমন কোরআন, কোরআন বলে, আমি অনেক ভারী, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী মুহাম্মদের উপর যখন এই কোরআনের আয়াত নাজিল হতো, শীতের সময় কনকনা শীত, নবী ঘেমে যেত, আর আম্মাজান আয়েশাকে বলতো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ঘাম ছুটে গেছে। কোরআনের এত কিসের কারণে ঘামের সময়, শীতের সময় ঘাম বের হয়ে যেত।
তাহলে কোরআনের কত ভারী কোরআন। কোরআনকে যদি বলেন তুমি কবে এসেছো, কোরআন জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার বলেন রমজানে কখন এসেছো, রমজান তো 30 দিনে 29 দিনে। কোরআন বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত থাকবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এজন্য আপনার মহাব্বত যদি আলেমের সাথে থাকে তাহলে আপনি আলেমকে ধরতে পারবেন। আর মহাব্বত যদি কোনো গায়িকা, নায়িকা, কোনো খেলোয়াড় এদের সাথে থাকে তাহলে আপনার হাসর তাদের সাথেই হবে। একটু বিবেককে জাগ্রত করতে হবে। আপনি একটা গাছ লাগাইছেন, গাছ বড় হয় না, পেরেশানি। আপনার সন্তান হয়েছে, সন্তান বড় হয় না, 5 বছর হয়ে গেছে, হাঁটা শেখে না, পেরেশানি কিনা? বাবা মার জন্য পেরেশানি না? আরে সন্তান বড় হয় না কেন? তার মানে সন্তান বড় হচ্ছে, গাছ বড় হচ্ছে, সব কিছুর পরিবর্তন ঘটছে, আমার আখলাকের মধ্যে পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? গাছ পরিবর্তন হচ্ছে, সন্তান পরিবর্তন হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দাড়ি উঠতেছে, সাদা হচ্ছে, পাকছে, বিবাহ করাইতেছেন, সন্তান হচ্ছে, কিন্তু আমার আখলাক, আগেও মিথ্যা বলতাম এখনো মিথ্যা বলি। তাহলে আখলাকের পরিবর্তন হয়েছে? হয় নাই। সুতরাং আখলাকের পরিবর্তনের জন্য বড়দের সহবত দরকার আছে। এজন্য যারা আসছেন তারা ক্ষতিগ্রস্ত হন নাই, বরং লাভবান হয়েছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের তাফসীর হচ্ছিল। এইভাবে কোরআনের আলোচনা যদি করেন তাহলে কোরআন নিজেই জবাব দিবে, তার পরিচয় নিজেই তুলে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারী কোরআনকে মানুষের উপর দান করলেন, দান করে এই মানুষের মর্যাদা, মানুষের দাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীর উম্মত ছিল। তো উম্মতে মুহাম্মদী আমরা, আমাদেরও নবী আছে কিনা বলেন? নবী, আল্লাহ পাক বলেন যে সকল নবীর উম্মতের আগে যিনি সর্বশেষ নবী, সেই নবীর উম্মতেরা সবার আগে জান্নাতে যাবে। তাহলে আমরা এই কোরআনের কারণে এই শ্রেষ্ঠত্ব লাভ করেছি। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন থেকে যদি কোরআনের পরিচয় জানতে চান, কোথায় রেখেছিলাম যে কোরআনের নাম, এরপরে বললাম কোরআন ভারী, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই নিতে পারে নাই, মানুষ গ্রহণ করছে। কোরআন কখন আসছে? রমজান মাসে। এখন যদি বলেন কোরআন কোন রাতে এসেছো, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। এটা কেমন রাত্র? 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ রাত্র। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যদি বলেন কোরআন তুমি একা একা এসেছো নাকি তোমাকে কেউ সাথে নিয়ে এসেছে, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে জিবরাইল আমিন সাথে নিয়ে এসেছে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়, জার্মানি ভাষায়, নাকি বাংলা ভাষায়, না আরবি ভাষায়, কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। সুবহানাল্লাহ। আমি আরবি ভাষায় নাজিল করেছি। বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যদি এইভাবে প্রশ্ন করতে থাকেন, কোরআন তুমি বুঝলাম আরবি ভাষায় নাজিল হয়েছো কার উপর? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনকে যদি বলেন কোরআন তোমাকে পড়তে হবে কিভাবে, তোমাকে পড়ার গাইডলাইন কি জানিয়ে দাও। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে অপবিত্র অবস্থায় টাচ করা যাবে না, তুমি পবিত্র হয়ে এরপরে আমাকে খুলবে। এবার কোরআনকে যদি বলেন আমি ওযু করলাম কিভাবে শুরু করব, কোরআন বলে ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। এবার কোরআনকে যদি বলেন আশ্রয় চাইলাম কোথায় থেকে শুরু করব, কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে তোমার সহজ হয় সেখান থেকেই পড়ো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে কোরআন নাজিল করলেন কে? আল্লাহ। নাজিল করলেন কার উপর? রাসূলের উপর। আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদের গবেষণার জন্য নাজিল করলেন। কিন্তু এই কোরআন যদি আমরা না পড়ি শাস্তি হবে কিনা?
হবে। এই ব্যাপারে কি বলে শোনেন। এর আগে আর একটা কথা হলো, যখন কোরআন নাজিল হতেছিল তখন কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিল, এই মুহাম্মদ এই কোরআন নিজেই রচনা করতেছে, এটা আল্লাহর কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন, করে মক্কার কাফের মুশরিকদের সামনে দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুইটি আয়াত নাজিল করে কাফের মুশরিকদের সামনে ছেড়ে দিলেন, বললেন যদি তোমরা পারো তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর পরের আয়াতটি কি হবে লিখে নিয়ে আসো। তারা সকালে মক্কার কাফের মুশরিক ইহুদি বড় বড় পণ্ডিত কবি সাহিত্যিকরা গবেষণা করে বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত কথা নয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কথা কার? আল্লাহর। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে অনুরূপ একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিনদেরকে একসাথে করে তোমরা একে অপরকে সহযোগিতা করো, লা ইয়াতুনা বিমিসলিহি, এরপরেও তোমরা কোরআনের অনুরূপ কোন সূরা আয়াত নিয়ে আসতে পারবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের তাফসীর কোরআন দিয়ে আল্লাহ তুলে ধরেছেন। যদি কোরআনকে বলেন কোরআন তোমাকে না শিখলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা 9 নম্বর পৃষ্ঠায় বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। কোরআন শিক্ষার গুরুত্ব যুবক ভাইরা আমার, পাকা দাড়িওয়ালা কাঁচা দাড়িওয়ালা মা বোনেরা ভালো করে শুনে রাখেন। ভূমিকা ছাড়া তেলাওয়াত বয়ান শুরু করেছি, সময় নাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন সূরাতুন আনজালনাহা, এই যে কোরআনের সূরা এটা আমি নাজিল করেছি, এর শিক্ষা গ্রহণ করা, এর শিক্ষা করাও আমি ফরজ করেছি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব কেন কোরআন পড়ো নাই, কেন কোরআন বুঝো নাই, কেন কোরআন থেকে দূরে ছিলা। প্রিয় ভাইরা আমার, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীর জন্য, এক শ্রেণীর উম্মতের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মামলাটা কেমন হবে সেই ফর্মুলা আল্লাহ সূরা ফুরকানের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে কোরআন আমার এক শ্রেণীর উম্মত এই কোরআন থেকে দূরে সরে ছেড়ে দিয়েছে, পড়ে নাই। আল্লাহ পাক বলেন, এই মামলা পাওয়ার পর আমার কর্মসূচি কি হবে? আল্লাহ বলেন, আনতাহবাতু আমালুকুম, আমি তাদের আমলকে বাতিল করে দেব। নাউজুবিল্লাহ। এমন কি ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের আমলনামা ওজনে মাপবই না, পাল্লাতেই উঠাবো না। কে বলেন? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন শিক্ষার গুরুত্ব কত বেশি শুনে নেন। আল্লাহ বলেন, কেমন অবস্থা হবে যারা কোরআন শিখবে না। ওয়ায়াউমা নাহশুরু আলা বুজুহিহিম ওয়ায়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন থেকে দূরে থাকবে, কিয়ামতের ময়দানে আমি তাদের মুখের উপর দিয়ে উঠাবো। মানুষ হাঁটে কি দিয়ে? মুখের উপর না পা দিয়ে। আল্লাহ বলেন, ওজু, আমি তাদের মুখের উপর ভর দিয়ে হাঁটাবো। কি অবস্থায়? তাদের চোখ থাকবে অন্ধ, তাদের কান থাকবে বধির, এমনকি মুখেও বেঁধে দেব লাগাম, কষ্টিপ মেরে দেব, কথা বলতে পারবে না। বলেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের জিকির থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআনের গবেষণা থেকে নিজেকে সরিয়ে নিবে, আমি তার দুনিয়ার জীবনকে সংকটময় করে দিব। এমনকি কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। এবার অন্ধ ব্যক্তি বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি। রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমি চোখে দেখতাম, কিন্তু হাসরের ময়দানে আমার চোখ কেন অন্ধ করে তুললেন? আল্লাহ বলবে, আমি আমার আয়াতকে তোমার কাছে পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআন না শিখলে কি অবস্থা হবে, আর কোরআন শিখলে কি হবে জানা দরকার আছে না নাই? আপনারা এসেছেন জামিয়া রাশিদিয়া কোরআনের মার্কাজে, কোরআনের ফ্যাক্টরিতে আসছেন কিনা? আল্লাহ দুনিয়ার জীবনে এক একজন সবাইকে ম্যানেজার বানিয়ে পাঠাইছেন। সবাই আল্লাহর ম্যানেজার। কেমন ম্যানেজার? হাত পাও হেফাজত করবে, চোখ হেফাজত করবে, তার শরীরের বডির সবকিছু হেফাজত করবে। বলেছেন কে? আল্লাহ। শুরুতে বলেছিলাম খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি দুর্বল না শক্তিশালী? সুতরাং আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, মুমিন, আমি তোমার জান মাল সবকিছু কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং জান মালের ম্যানেজার আমি, আর আমার রবকে আল্লাহ। মনে আসেনি প্রিয় ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়বে তাদের ঘোষণা, তাদের অবস্থা কেমন হবে সেটাও তুলে ধরেছেন। হাসরের ময়দানে আল্লাহ বলতে থাকবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়তে থাকো, তুমি তোমার কিতাব পড়তে থাকো। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আমলনামা পড়ার জন্য। আর আল্লাহ হাফেজ সাহেবদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইলা মা তালাউনা। তুমি দুনিয়ার জীবনে যেভাবে তেলাওয়াত করতে, আজকে হাসরের ময়দানে একটা করে আয়াত পড়তে থাকো আর তোমার মঞ্জিলে উঠতে থাকো। তুমি যতক্ষণ পর্যন্ত পড়বা, তোমার ফ্ল্যাটের দূরত্ব তত দূর পর্যন্ত হবে। সুবহানাল্লাহ। নবীর উম্মত, নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর আত্মীয় স্বজনরা গিয়ে বলবে, আমি অমুক নবীর ছেলে, অমুক নবীর স্ত্রী, অমুক নবী। একজন হাফেজ সাহেবের বাবা গিয়ে বলবে, আমি অমুক হাফেজের বাবা। আল্লাহ বলবে, আমি তোমাকেই খুঁজছিলাম, কি চাও? আল্লাহ, আমার সন্তান হাফেজ হয়েছিল, তোমার কোরআনের ধারক বাহক ছিল, হামিলে কোরআন। আল্লাহ বলবে, যাও, তোমার সন্তান হাফেজ আমি তোমারও জান্নাতে দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, কেমন অবস্থা হবে একটু শুনে রাখেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, জানা আসেনি? মনোযোগ দিয়ে শোনেন, মৌলিক কথা বলবো, সময় কম। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নিজের জন্মভূমি মক্কাতে 13 বছর ছিলেন, অনেক নির্যাতিত হয়েছেন। যে কেমন নির্যাতন আলোচনা করলে অনেক সময় চলে যাবে। নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, চলে গেছে মদিনায়। মদিনাতে 10 বছর দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, ঠিক কিনা? এই 10 বছর থেকে এমন কিছু সাহাবী তৈরি করেছেন, এর মধ্যে একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর 2 মাস। এরপরে হযরতে আবু বকর চলে যাওয়ার পর যিনি উপদেষ্টা হয়েছিলেন তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর 6 মাস। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 12 বছর। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর ভাই? 4 বছর 9 মাস। এই চারজনের কাউন্ট করলে সর্বমোট হয় 29 বছর 7 মাস। 30 বছর হওয়ার জন্য বাকি আছে 5। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিল হাসান হুসাইন, আপনারা জানেননি? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু 5 মাস রাষ্ট্র পরিচালনা করেন। এই ছিল 30 বছর। আর নবীজির 10 বছর, কয় বছর হইল? 40। এই জন্য 40 হিজরি থেকে 61 হিজরি পর্যন্ত ছিল আমিরে মুয়াবিয়া। এই 40 হিজরিকে বলা হয় খেলাফতে রাশেদা, অর্থাৎ নবীজি কোরআনের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আবু বকর, ওমর, উসমান, আলী তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 30 হিজরি 40 হিজরির পর থেকে কোরআনের আদলে আর রাষ্ট্র পরিচালনা হয় নাই। এই জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? কে কে কোরআনের আইন চান হাত তুলে দেখান। আল্লাহ গো, গভীর রজনীতে তোমার অনেকগুলো জাকিরিন শাকিরিন রুকুকারী বান্দা হাত নামান, দেখাইলো কোরআনের আইন চা। আল্লাহ আমাদের দেশকে কোরআনের আইন করে দাও। প্রিয় ভাইরা আমার, যারা কোরআন পড়বে
তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কোরআন তো পড়বে, কিভাবে পড়বে? আল্লাহ বলে দিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি তারতিলের সাথে কেমন পড়তেন? টেনে টেনে পড়তেন। আমাদের আম্মা জান উম্মে সালামা রাসূলের স্ত্রী বলেন, নবীজি যখন কোরআন পড়তেন থেমে থেমে পড়তেন। থেমে থেমে পড়ার অর্থ কি শুনবেননি? কেমন তারতিল? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল হচ্ছে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে তারতিল এক এক আয়াত থেমে থেমে পড়েছেন। বলেছেন কে? আম্মা জান উম্মে সালামা। যারা কোরআন পড়বে তাদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ময়দানে অপরাধী যারা তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। অপরাধীরা বলবে, আল্লাহ গো, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে জিন এবং মানুষ থেকে, তাদেরকে আমাদেরকে একটু দেখায় দেন, আমরা যেন তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পদদলিত করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং যারা নেতৃত্ব দিবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাদের হুঁশিয়ার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আর যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এটা বলার পরে এটার উপরে স্থির থাকবে, রব আল্লাহ স্থির আছে, আমার রব আর কেউ না, কে? রব আল্লাহ। সুম্মাস্তাকামু, যারা কোরআন পড়বে, কথা স্বীকৃতি দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হবে, সুবহানাল্লাহ। এসে সংবাদ দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল হবে আর বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, টেনশন নাই, পেরেশানিও নাই, বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী, বরং তোমরা জান্নাতের সুসংবাদ জেনে নাও, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু এতটুকুই না, ফেরেশতারা বলতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, আজকে আখিরাতেও তোমার বন্ধু। তোমরা যা চাবা এবং মনে মনে যা তলব করবা সব তোমাদের সামনে উপস্থিত করা হবে। প্রিয় ভাইরা আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যোহরের নামাজের পর বসাইলেন। বসায় বললেন, মান তাসাদ্দাকা, মান মিনকুমুল ইয়াউমা তাসাদ্দাকা, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমান। সাহাবায়ে কেরামকে বসায় বললেন, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইনে, তোমাদের মধ্যে আজকে কে আছো যে দুইজন ঝগড়া করেছে তাদের মাঝে মীমাংসা করে দিয়েছো? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা তাবিআ জানাজাতান, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজার পিছনে হেঁটেছো? নবী আবু বকর, সাহাবী আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা তাসাদ্দাকা আলা মিসকিন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে সদকা করেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, মান মিনকুমুল ইয়াউম, তোমাদের মধ্যে কে আছো যে আজকে জানাজাও কি করেছো? শরীক হয়েছো, এবং আজকে রোজা রেখেছো, এবং কি করেছো? সদকা করেছো, দুইজনের মাঝে মীমাংসা করে দিয়েছো। এবার নবী বলেন, এই পাঁচটা কাজ, যে ব্যক্তি পাঁচটা কাজ থেকে একটা কাজ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই পাঁচটি কাজ ধরে করে তাহলে তার অবস্থা কেমন হবে? নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি এই পাঁচটি কাজ করে তার জন্য জান্নাতের পাঁচটা দরজা খুলে যাবে। এবার নবী কি উত্তর দিলেন? ইন্না মিন উম্মতি মান আলাইহি আবওয়াবুল জান্নাতি ওয়া আনতা আউয়ালুহুম আবু বকর। আল্লাহু আকবার। এবার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে যার জন্য জান্নাতের 8টা দরজা থেকে ওয়েলকাম জানানোর জন্য ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, আর তাদের মধ্য থেকে আমি মনে করি সে হলো আবু বকর। কেমন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক?
এমন সাহাবী ছিলেন যিনি ইসলামের জন্য নিজের জান মাল সন্তান সন্ততি স্ত্রী পর্যন্ত বিসর্জন দিয়েছেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। কেমন ছিলেন আবু বকর সিদ্দিক? প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম যিনি ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। কেমন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক? যিনি এমন কিছু রাখে নাই, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য আসবে, পরিধানের পোশাক পর্যন্ত ছিল না। এই দৃশ্য দেখে ফেরেশতা লজ্জিত হয়ে তার জন্য পোশাক নিয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পর যখন ঘোষণা দিয়ে দিলেন আমি মেরাজ করেছি, আল্লাহর সাক্ষাৎ করেছি, আবু জাহেল পরের দিন বলতেছিল কাফের মুশরিকদেরকে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি রাতারাতি আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করেছে। কি বলে? এই মুহাম্মদের কথা তোমরা শুনো না। এই বার্তা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল, আবু বকর বললেন আমার নবী কি বলেছে কথা? সবাই বলল নাম। আবু বকর বলে সাদাকতা, আল্লাহু আকবার। তখন থেকে আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। প্রিয় ভাইরা আমার, আবু বকর কেমন সিদ্দিক, কেমন সাহাবী ছিল? তাবুক যুদ্ধের পূর্বে নবীজি সকল সাহাবীকে বলেছিলেন তোমরা যে যা পারো নিয়ে আসো, যুদ্ধের ময়দানে চলে যাব। সবাই নিয়ে আসছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু আবু বকর ঘরে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছিলেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মতো ঈমান আমাদের হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঈমানকে আবু বকর সিদ্দিকের মতো করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, শুনেন যে আলোচনা করতেছিলাম, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবে আর কি বলতে থাকবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকতে থাকবে আর কি বলতে থাকবে। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতবাসীরা ওয়ানাদা আসহাবুল জান্নাত, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা, আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন, অর্থাৎ আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা কি সত্য করেছে কিনা? তখন ক্বালু নাআম, তারা বলবে হ্যাঁ করেছে, আমাদের রব সত্য করেছে। কি? ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন সাহেব, ঘোষণাকারী ঘোষক, সে ঘোষণা দিতে থাকবে আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, লানত কাদের উপর? জালেমদের উপর। প্রিয় ভাইরা আমার, এবার জান্নাতীরা তো জাহান্নামীদেরকে সম্বোধন করে বলতেছিলেন, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলে শুনেন। জাহান্নামীরা বলে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলতে থাকবে আফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতি ভাইরা গো, তোমরা একটু আমাদের দিকে নজর দাও না, আমাদেরকে যেইভাবে পোড়ানো হচ্ছে, যেইভাবে গলানো হচ্ছে, দেখ কমপ্লিট দেহকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মুহূর্তের মধ্যেই গলে মোমের মতো শেষ হয়ে যা, নিঃশেষ হয়ে যা। এই দৃশ্য যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে আর বলতে থাকবে ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আল্লাহ পাক যেই দুইটা নিয়ামত দিয়েছে আমাদেরকেও একটু দাও না, আন্নাফিদু আলাইনা মিনাল মা, আমাদের একটু অনুগ্রহ করো, আমাদের যে অবস্থা একটু পানি ছিটা দাও না, আগুনটা নিভে যাবে, স্বস্তি পাবো। কে বলে? জাহান্নামীরা। কাকে বলে? জান্নাতীদেরকে। জান্নাতীদেরকে ভাবে বলতে থাকবে আন্নাফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপর একটু পানি ছিটিয়ে দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের রব তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমাদেরকে একটু দাও না, খাই। কে বলবে? জাহান্নামীরা। এবার জান্নাতীদের উত্তর কি হবে আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামী কেমন হবে? জান্নাতীরা বলে ক্বালু ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাররামাহুমা, হারাম করেছেন পানি এবং খাবার। কাদেরকে দিয়েছেন? জান্নাতীদেরকে। জান্নাতীরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য পানি এবং খাবারকে হারাম করে দিয়েছেন।
কেন হারাম করলেন? আল্লাহ সেই কারণটাও তুলে ধরলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া, তারা তাদের দিন ধর্মকে খেলা বানোয়াট খেলনা হিসেবে গ্রহণ করেছে। ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পরের আয়াতে যে কথাটা বলেছেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, এই যে আজকের দিনের সাক্ষাৎ, তারা এই সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। আমার সাথে যে সাক্ষাৎ করতে হবে এটা তারা ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এমনকি আমি যে কোরআনের আয়াত পাঠিয়েছিলাম সেটাও তারা অস্বীকার করেছে, ভুলে গিয়েছে। এই জন্য আজকে তারা ওদের অবস্থা জাহান্নাম, আর যারা কোরআনকে অনুসরণ করেছে তাদের অবস্থা জান্নাত। সুতরাং কোরআনকে মেনে কোরআনকে পড়ে কে কে জান্নাতি হতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে হারাম উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে হালাল উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু উল্লেখ করেছেন কিনা? বলেন, উল্লেখ করেছেন কিনা? কিভাবে আপনি প্রিয় ভাইরা আমার, আপনি লাঙ্গল চালাবেন জমিনের মধ্যে, লাঙ্গল চলতে থাকবে, লাঙ্গল চলবে কিনা? লাঙ্গল চালাবেন, গরু দিয়ে চালাইতে পারেন, মেশিন দিয়ে চালাইতে পারেন, পানি দিয়ে জমিনের মধ্যে সিঞ্চন করে জমিনকে উর্বর করতে পারেন। আপনার এই শক্তি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, আমি তোমাকে জমিনের মধ্যে লাঙ্গল দিয়ে মেশিন দিয়ে চাষ করার ক্ষমতা দিলাম, পানি দিয়ে জমিনকে মাটিকে উর্বর করার নরম করার ক্ষমতা দিলাম। তুমি জমিনের মধ্যে বীজকে কি করতে পারবা? রোপণ করতে পারবা, জমিনের মধ্যে জালাকে গাড়তে পারবা, কিন্তু তুমি বান্দা এই জালা থেকে বীজ থেকে ফসল ফলাইতে পারবে না। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, পদ্মা, মেঘনা, যমুনা গিয়েছিলাম সফরে, বগুড়া পাগলাগাড়াতেও গিয়েছিলাম ঘুরতে 7-8 বছর আগে। দেখেছি পদ্মা মেঘনা দুইটা নদীকে একসাথে রেখেছেন, কোনো দেয়াল ওয়াল নাই, রেখেছেন কে? আল্লাহ। একই সাথে রেখেছেন, একটা পানি ঘোলা আর একটা পানি স্বচ্ছ, একটা পানি লবণাক্ত আর একটা পানি মিষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা রে, যদি আমি এই পানিগুলোকে বন্ধ করে দেই, তাহলে তোমাদের মধ্যে কে আছে এই পানিকে উত্তোলন করবে? আছে কেউ? অনেকটি বলে দেখবেন পানি থাকে না, পানি দিয়ে পানি তুলতে হয় 65 ফিট, 80 ফিট, 75 ফিট নিচে পাইপ গেড়েছেন, কিন্তু পানি থাকে না। পানি রাখার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, যদি আমি সমস্ত পানি বন্ধ করে দেই, কেউ উত্তোলন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বুঝে রাখেন, শুনে রাখেন, মনে রাখেন, আপনি যত কিছুই করেন, আপনার বয়স 13, 14, 70, 80 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, যুবক ভাই যারা আছো 14, 20 বয়স হয়েছে, 14 বছর, 15 বছর, 17 বছর, তোমাদের বয়স এখন যুবক বয়স, উঠতি বয়স। এই সময় ইবাদত করলে ইবাদত কবুল করেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আবু বকর, উমর, উসমান, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করে নাই, বরং যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করে কালেমার পতাকা ইসলামের জন্য উড্ডীন করেছেন। এই সাহসী ইমানি শক্তি দান করেছেন কে? আমাদের যুবক ভাইদের এই শক্তি আছে না নাই? যদি তারা আজকের মাহফিল, এই যে মাহফিল, আজকে অনেক যুবক ভাই এসেছেন, অনেক বৃদ্ধ ভাই এসেছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই কোরআন মাহফিল আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, এই এলাকা আপনাদের, আপনাদের কিনা? কোরআনের সাথে যারা মহাব্বত রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন বুঝুক না বুঝুক, কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহ পাক সাহাবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আমার কোরআন থেকে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা নেকি, ওয়াল আশরু বিআশরি আমসালিহা, তার এই একটা নেকি কিয়ামতের দিন 10 নেকিতে রূপান্তর করবেন কে? সুতরাং আলিফ লাম মিম, হামিম, আইন, সিন,
সাদ কফ, এই যে হরফগুলো হরফে মুকাত্তাআত, এর অর্থ পৃথিবীর কোন স্কলার জানে না। আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাফসীরে জালালাইন সহ যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে এই যে হরফে মুকাত্তাআতের অর্থগুলো লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম, আলিফের অর্থ জানে কে? সুতরাং সন্তানের নামও আলিফ রাখা যাবে না, অর্থ নেই। ইসলামী সুন্দর নাম রাখতে হবে, তাহলে নামের অনেক ফজিলত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবী বলেন লা কুলু, আমি এক কথা বলি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম একটা হরফ, বাল বরং আমি এক কথা বলি আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম একসাথে তিনটা হরফ পড়ে 30 নেকি দান করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে কোরআনের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? যারা কোরআনের সাথে মহব্বত রাখবে, আপনি পড়তে পারেন না, রাসূল বলেন কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে পারো নাই, আপনি কৃষি কাজ করেন, লাঙ্গল ঠেলেন, লাঙ্গল চাষ করেন, জমিনের মধ্যে সারাক্ষণ পড়ে থাকেন, নবী বলেন আলেম হতে পারো নাই, কোন আলিমান, আলেম হও, হতে পারেন নাই, তাহলে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, ছাত্র